নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে আবারও আপনাদের স্বাগত জানাই। গত 2 সপ্তাহ বাবার বাড়িতে থাকার পর আজকে চলেছি নিজের বাড়িতে। যাচ্ছি আমরা সবাই, আমি, নির্ভীক, সূর্য এবং আমার মা। সকাল সকালই বেরিয়ে পড়েছি, ওই 8টা নাগাদ স্টার্ট করেছি। আর এখানে সূর্য খুব লাফালাফি করছে। গাড়িতে যেতে যেতে ও এরকমই করে। একদম যখন ছোট ছিল তখন কোথাও যাওয়ার সময়ও কান্নাকাটি করতো গাড়িতে, কিন্তু যত দিন যাচ্ছে দেখছি ও কমফোর্টেবল হচ্ছে। আর ও এইরকম নাচতে নাচতেই প্রায় সারা রাস্তাটা যায়। হাতে কিছু একটা দিয়ে দিলে ব্যাস, আর কিসের চিন্তা। উলবেরিয়ার কাছে একটা দোকানে আমরা টিফিন করি। আমরা যেহেতু সকাল সকাল বাড়ি থেকে বেরোতে হয়, তার জন্য কিছু খাওয়া হয় না ওই চা বিস্কিট ছাড়া। তাই এখানে ঘুগনি, মুড়ি, ডিমের অমলেট দিয়ে আমরা আমাদের ব্রেকফাস্টটা সারলাম। তখন উলবেরিয়া থেকে একটু ক্রস করেছি। বাইরে বীভৎস রোদ, খুব গরম। গাড়িতে হালকা এসি আর গান চলছে, আর সূর্য ওদিকে এবার ঘুমিয়ে পড়ছে। এই বিশাল রাস্তা আর এত গাড়ি দেখলে মনে হয় এত মানুষ কোথায় যাচ্ছে, যে যার গন্তব্যে। সত্যি মানুষের জীবন কত ব্যস্ত, তাই না? সাথে যাচ্ছে আমাদের গণেশ বাবাও। একটু এগোনোর পরই সূর্য আমার কোলে এসে ঘুমিয়ে পড়লো। বাড়ির যত কাছে আসবো ও তত ঘুমোবে। উল্টো দিকে মানে তমলুক যাওয়ার সময়ও একই ব্যাপারই ও করে। প্রায় পৌঁছে গেছি বাড়ির কাছাকাছি, সূর্য তখনও ঘুমোচ্ছে। আপনাদের সাথে একটা রাস্তা দেখাই, চলুন। এই যে গাড়িটা টার্ন নিচ্ছে, ডান দিকে মা গঙ্গা। এই জায়গাটা এত সুন্দর লাগে আমার, কি বলবো। এখানে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি হয়। কোনোদিন দেখতে আসা হয়নি, তবে এবার তো একটু গরম পড়েছে, একদিন প্ল্যান করব আসার। শীতকালে 1-2বার এসেছি বটে, কিন্তু অতটাও মজা হয়নি। এখন গঙ্গার পাড়ে বসতে ভালো লাগবে। বাড়িতে এসেই ঝটপট লাঞ্চটা করে নিলাম। ভাত, ভেজ মুগ ডাল, আলুর বড়া, সালাড, পটলের তরকারি, ডিমের কষা, চাটনি, পাঁপড় ভাজা দিয়ে। এটা হোম ডেলিভারি। খেয়ে উঠতে না উঠতেই দেখি আমার নায়িকার একটা পার্সেল এসে গেছে। আর এই পার্সেলের প্যাকেটগুলো এমনভাবে প্যাকিং করে যে খুলতে খুলতে অর্ধেক সময় চলে যায়। যাই হোক, কি কি এলো দেখাই। এসেছে লরিয়ালের একটা শ্যাম্পু আর একটা কন্ডিশনার। কারণ এই রেঞ্জের শ্যাম্পু কন্ডিশনারটা ভীষণ পপুলার হয়েছে। আমারও অয়েলি স্ক্যাল্প আর ড্রাই হেয়ার, তাই ভাবছি এটা ইউজ করব। এর আগে লরিয়ালেরই আমি একটা শ্যাম্পু কন্ডিশনার ইউজ করতাম, তো সেটা ছেড়ে এবার এই রেঞ্জটা একবার ট্রাই করব। রিভিউ যাবে নিশ্চয়ই। সাথে রয়েছে টিউলিপসের একটা কটন প্যাড, আর তার সাথে মিনিমালিস্টের এই সানস্ক্রিনটা আমি ফ্রি পেয়েছি। যদি ভালো লাগে ভেবেছি এর বিগ সাইজটা কিনবো। যাই হোক, প্রোডাক্ট আনবক্সিং করা হয়ে গেল। ঘুম থেকে উঠে বিকেল নাগাদ হাতে চলে এলো চিকেন স্যান্ডউইচ। এটাও আমি বাইরে থেকে অর্ডার করেছিলাম। জুসি স্মোকড চিকেন স্যান্ডউইচ ভীষণ ভালো খেতে লেগেছে। খেতে খেতে দেখলাম একটু ম্যাচ, যদিও ক্রিকেটের প্রতি খুব একটা ইন্টারেস্ট আমার নেই। যাই হোক, তখন রাত 9টা। নির্ভীক যাচ্ছে বিরিয়ানি আনতে। রাত্রের ডিনারে আজকে রয়েছে আমাদের চিকেন বিরিয়ানি, চিকেন চাপ এবং সালাড। যেহেতু আজকেই এসেছি, বাড়িতে খুব একটা রান্না বান্নার বাজারপত্র, মাছ, ডিম কিছুই নেই, তাই আজকে পুরো দিনটাই আমরা বাইরের খাবার দিয়ে চালিয়ে দিলাম। জানি প্রচন্ড আনহেলদি, কিন্তু কিছু করার নেই, মাঝে মাঝে চিট ডে বানতা হ্যায় বস। তো আমরা খেয়ে দিয়ে তারপরে সূর্যকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। সূর্যর খাবার ওই খিচুড়ি, সেরেল্যাক্স, সুজি এগুলোর মধ্যে ঘোরাফেরা করে। তো ও 9টার মধ্যে ওর ডিনার হয়ে গেছে। আর এখানে এরকম কেন লাগছে, কারণ ওকে আমি গান গেয়ে গিয়ে ঘুম পাড়াচ্ছি। এরকম ভাবে চেয়ারে দুলতে দুলতে গান গেয়ে আমি ওকে ঘুম পাড়াই। সবাই এখন ঘুমিয়ে গেছে যে যার রুমে। বাইরে এখন এরকম ওয়েদার,
আর পরিবেশটাও বেশ থমথমে। তখন বাজে 11:30। আমি আমাদের এই বাইরের ব্যালকনিটাতে একটু এসে দাঁড়াই। নিজের স্কিন কেয়ার করার পর এখানে দাঁড়াতে আমার ভীষণ ভালো লাগে, ফ্রি লাগে। অনেক প্রথম থেকেই এখানে এই বাড়ির এই পোর্শনটাই আমার খুব প্রিয়। ওদিকে আবার ও একটা কি বলছিল, তার আমি উত্তর দিচ্ছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন।